Hello viewers, good morning to all of you. Welcome to Today's Diary at Barna'sKitchen. চলো আজকে আমি একটা মিনি ভ্লগ শেয়ার করছি। সকালে উঠলাম, এই দেখো চা করলাম, করে চাটা খেয়ে একটু গান প্র্যাকটিস করে রেয়াজ করে যোগা করে এখন 8টা বাজে আমি এরা কিচেনে আসলাম। এখন এই ব্রেকফাস্ট আর লাঞ্চ আমি একটা জিনিস দিয়েই করব। দেখো একটা প্রোটিন রিচ একটা ওটসের চিলা বানাচ্ছি। এটার মধ্যে আমি ওটসটাকে 4 টেবিল স্পুন ওটসকে আমি একটু ওয়ার্ম মিল্ক 1 কাপ মতো ওয়ার্ম মিল্কে আমি ওটা কিন্তু ভিজিয়ে রেখেছি ওই 15 মিনিট মতন। তারপরে পনিরগুলোকে ওই 6 পিস বড় বড় কিউব হবে ওরকম পনিরের ওই পোর্শনটা নিয়ে আমি ওটাকে ভালো করে কেটে আমি মিশিয়ে দিচ্ছি ওই ইসের মধ্যে ওটসটার মধ্যে। তার সঙ্গে আমি একটু চপড পেঁয়াজ আর একটা ডিম দিয়ে মেশাবো, কিন্তু লঙ্কা দেবো না। ডিমের সঙ্গে পেঁয়াজ লঙ্কা দুটো খেলেই অ্যাসিডিটি হয়, আমার হয়, জানি না কার হয়, কিন্তু আমার হয়ে যায়, আমি এটা অ্যাভয়েডই করি। এইবারে আমি একটু লবণ দেব, লবণ দেওয়ার পরে আর কিন্তু কিচ্ছু লাগবে না, ওই পেঁয়াজ আর ডিমটাকে দিয়ে আমি ভালো করে একটু গুলে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে সামান্য বাটার ব্রাশ করছি, সামান্য। ওটার মধ্যেই আমি 3টে হবে, 3টেতে আমি আর অ্যাডিশনাল কোনো কিছু দেবো না। খুব সুন্দর ডিম আছে বলে দারুণ উঠে যায়, ননস্টিক প্যানেতে করলে একদম উঠে যায়। এটাকে ভালো করে মিশিয়ে দেখো হালকা হাতে টস করে করে মোটামুটি মিশিয়ে পনিরগুলো যাতে ভেঙে না যায় সেইভাবে একটু কেয়ারফুলি করতে হয়। এটা মেশানোর পরে কড়াইতে একটু বাটার জাস্ট হালকা গরম করে আমি এটাকে চামচটা দিয়ে স্প্রেড করে দেব। চামচটা দিয়ে স্প্রেড করে দিলাম, করে আমি একটু ঢেকে দেব লিড দিয়ে। ঢেকে মোটামুটি 1-1.5 মিনিট মতন রাখলেই একদম তৈরি হয়ে যাবে। এরপর হালকা করে একদম উল্টে দিলেই উল্টে যাবে। ওটা একটু কর্নারটা ভেঙে গেছিলো খুন্তির খোঁচা লেগে। যাই হোক, খুব ভালো লাগে খেতে আমার। খেয়ে দেখবে, আর সবচেয়ে বড় কথা হাই ইন প্রোটিন। এটাকে উল্টে দিয়ে আমি এরকম 3টে বানিয়েছি। একটা দিয়ে ব্রেকফাস্ট করলাম, মানে সকালে খেলাম, আর দুটো আমি লাঞ্চে, দুটো না 1.5খানা মতো আমি লাঞ্চে নিয়ে গেছিলাম। আর একটু ওই ভেন্ডির সবজি করেছিলাম একটু পেঁয়াজ দিয়ে, আর একটা লঙ্কা আর একটু ভেন্ডি ছিল সামান্য, ওইটাকে দিয়ে আমি প্রত্যেকদিন মোটামুটি ফাইবার রিচ এরকম কোনো একটা সবজি খাওয়ার চেষ্টা করি। সামান্য একটু লবণ দিয়ে ওই বাটাটার মধ্যেই করেছি, কোনো তেল দিইনি। কালকে একটু ডাল সেদ্ধ ছিল, ওটা একটু সামান্য নিয়ে নিলাম, সেদ্ধটাই খাওয়া হয়। আর এইটা একটু আনহেলদি, বাট কী করবো, আমার খুব ভালো লাগে। শাশুড়ি আচার দিয়েছিল, আচার না চাটনি আর কি। এটাকে নিয়ে নিলাম, একটু সামান্য নিয়েছি, বাকিটা বড়ি খাবে, খাবো না আর, বাট যাই হোক একটু নিলাম। এইটাকে এবার পার্সেল করে নেব, আর মানে প্যাকিংটা করে নেব, টিফিনটাকে লাঞ্চ বক্সটাকে গুছিয়ে নেব। লাঞ্চ বক্সটা বেশ ভালো লাগে, মানে পুরনো হয়ে গেছে, তা আমি এটা ইউজ করি, বেশ একটার মধ্যে সবটা এঁটে যায়। এই ভিন্ডিটাকে বসিয়ে দেবো, আমি অলরেডি রেডি করে রেখেছি, ওটাকে চাকু দিয়ে পিস পিস করে নিয়েছি রুটিটাকে। ওভাবে রুটিটা নিলে কি হয়, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও সুবিধা হয়, এই জন্য এইটার মধ্যে বসিয়ে দেবো। কি সুন্দরভাবে একটা বক্সের মধ্যে সব, কিন্তু ওটার মধ্যে আচারটা, এই চাটনিটাকে শুধু একটু আলাদা নিয়েছি, আর সামান্য একটু টক দই নিয়েছিলাম খাওয়ার জন্য। ওটা দুপুরবেলাতে খাওয়ার আগে আমি ওটাকে জল দিয়ে গুলিয়ে আমি অফিসে গিয়ে ওটা খেয়ে নিই, তারপর লাঞ্চটা করব। আমার এই রুটিটা ভীষণ প্রিয়। আর একটা অনেক রকমের ওটস ছিলা জানি, এক একটা করে দেখাবো। তাহলে ভালো থেকো সবাই, গুড মর্নিং এগেন, আর সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও। টাটা।